1971 সালের 25শে মার্চ গণহত্যার পর সারা দেশের মতো টাঙ্গাইলেও শুরু হয় প্রতিরোধ আন্দোলন। সার্কিট হাউসের আশেপাশের এই ভবনগুলোকে বন্দিশালা ও জিজ্ঞাসাবাদের কেন্দ্র হিসেবে রূপান্তর করে পাকিস্তানিরা। দিনের বেলা পাকিস্তানি সেনারা এবং তাদের দোসর রাজাকার আলবদর ও আল শামল বাহিনী জেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র, রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী এবং স্বাধীনতার পক্ষে সাধারণ মানুষকে ধরে এনে আটকে রাখত। বন্দীদের উপর চালানো হতো অকথ্য নির্যাতন, মারধর, বৈদ্যুতিক শট, বায়োনেটের আঘাত, খাদ্য ও পানির অভাব, সব ধরনের অমানসিক নির্যাতনের মাধ্যমে তাদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করা হতো। যারা নির্যাতনের পরও বেঁচে থাকতেন তাদের অনেককেই গভীর রাতে সার্কিট হাউসের পেছনে নিয়ে এসে পানির ট্যাঙ্কের এলাকায় এই জায়গাটায় নিয়ে এসে গুলি করে হত্যা করা হতো এবং পরে মরদেহ এই জায়গাটায় ফেলে রাখা হতো বা মাটি চাপা দেওয়া হতো। কিন্তু নির্দিষ্ট করে এখানে বলা সম্ভব নয় এখানে কতজন শহীদ হয়েছিল, কারণ পাকিস্তানি বাহিনী কোনো নথি সংরক্ষণ করেনি এবং যুদ্ধ শেষে বহু মরদেহ শনাক্ত করাও সম্ভব হয়নি। তবে ইতিহাসবিদ এবং মুক্তিযুদ্ধ গবেষকদের মতে এটি টাঙ্গাইল জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ গণহত্যার স্থান। এখানে আসলে এই জায়গাটিতে যে দেওয়ালগুলো আছে টেরাকোটার সুন্দর করে ইতিহাসগুলো লেখা আছে সেগুলো পড়তে পারবেন এবং পাশেই আছে ঘন কবর। কিন্তু এই জায়গাটি অবহেলা অযত্নে থাকার কারণে অপরিষ্কার, অপরিচ্ছন্ন। এখানকার জেলা প্রশাসকদের কাছে আবেদন করছি জায়গাটি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাত্রিবেলা লাইটিং এর ব্যবস্থা করা হয়। টাঙ্গাইল সার্কিট হাউস শুধু একটি প্রশাসনিক ভবন নয়, এটি এমন একটি স্থান যেখানে স্বাধীনতার জন্য মানুষ তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছে। এখানে নিহত অধিকাংশ মানুষের কোনো কবর নেই, কোনো পরিচয় নেই, কিন্তু তাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি নির্মাণ করেছে। আপনি যদি কখনো আমাদের এই টাঙ্গাইলের এই জায়গাটায় আসেন তাহলে শুধু একটি সরকারি ভবন হিসেবে নয়, বরং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই স্থানটি দেখবেন, কারণ এই মাটির প্রতিটি ধূলিকণায় মিশে আছে মুক্তিযোদ্ধাদের এক বেদনার অধ্যায়।